যেই ঢাকা ভার্সিটি প্রতিষ্ঠা করা হয়েছিল এই অঞ্চলের মুসলমানদের পড়ালেখার জন্য, যে ওদের পড়ালেখার জন্য তো সুব্যবস্থা আছে, মুসলমান ছেলেমেয়েরা কেন পিছিয়ে থাকবে, ওদেরকেও তো এগিয়ে নিতে হবে, সেজন্য এই প্রতিষ্ঠানটা গড়ে তোলা হলো। ঢাকার অক্সফোর্ড নামে খ্যাত হয়ে গেল। এত এত অবদান জমি যারা দিল, তারাও তো সারাটা জীবন ইসলামকে ধারণ করে রেখেছে, ইসলামী চেতনা থেকেই জমিগুলোকে দান করেছে। আজকে এসব প্রতিষ্ঠানও নারীদেরকে বাধ্য করা হয়েছে, তোমার চেহারা, তোমার সৌন্দর্য স্যারদের সামনে দেখাতে হবে। স্যার তো স্যারই, স্যারের নাকি কোনো লিঙ্গ নেই। দেখেন না, এটা বলেছে যে স্যার তো স্যারই, স্যারের সামনে ছেলেকে আর মেয়েকে চেহারা দেখাতে হবে। স্যার বাপের মতো, স্যারের তো কোনো লিঙ্গ নাই। যদিও স্যার বিয়ে করে, স্যারের আবার বাচ্চাও ফুটে, যদিও কি সব ব্যয় করা লাগবে না। এক একটা নির্বাচন করতে যে কি টাকা ব্যয় হয়, যারা নির্বাচন করে নাই এরা এর আংশিক ধারণা জিন্দগিতে পাবে। তারপর রাসূল নিলেন না, মদিনা গেলেন কেন? একটাই কারণ, একটাই, আল্লাহ রাসূল তাওহীদ ধারণ করেন, শিরক ধারণ করেন। মদিনা রাসূল যেটা বলবেন সেটাই চূড়ান্ত। রাসূলের কথার উপর কারো কথা বলার কোনো অনুমতি নাই। কিন্তু মক্কায় তার কথাই চূড়ান্ত না। রাসূল দারুন নদওয়ায় বসে বলবেন, শোনো তোমরা, আল্লাহ বলেছেন চোর চুরি করলে হাত কাটতে হবে। আবু জাহাল বলে ছি ছি ছি, কি বলো, এটা তো মধ্যযুগের বর্বরতা। আবু লাহাব বলবে না না, এতটা কঠিন করা যাবে না, এতে মানুষ ক্ষিপ্ত হবে আমাদের উপরে। এখন রাসূল বলবেন আল্লাহর পক্ষ থেকে, আর নেতা নেত্রীরা বলবে তাদের নিজেদের পক্ষ থেকে। এরপর কখনো ভোটাভুটিতে আল্লাহ পাস করবে আর দুনিয়ার মানুষরা জিতে যাবে। ওই যে শুরুতে বলেছি, শক্তের ভক্ত নরমের জম। আমরা যদি বাঘ হয়ে যাই, বনের শিয়ালগুলো আর সুবিধা করতে পারবে না। কিন্তু যেই বনে বাঘ থাকে না, সেই বনে শিয়ালি হয়ে যায় অত রাজা। সুতরাং আসেন বাঘ হই, রাসূলের ওয়ারিস। এই কথাটা শুধু ফজিলতের বিষয় না, দায়িত্বের বিষয়। রাসূলের দায়িত্ব যা, আমার দায়িত্ব হবে তা। রাসূলের মূল দায়িত্ব আল্লাহ বলেছেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। রাসূল ইসলামকে বিজয়ী করবেন নাকি পরাজিত করবেন? হয়তো বিজয়ী, না হলে পরাজিত, মাঝামাঝি। মক্কার যুগে রাসূলকে অফার দেওয়া হয়েছিল, মুহাম্মদ বলো তো তুমি ক্ষমতা চাও কিনা? নারী চাইলে বলো সবচাইতে সুন্দরী নারীর সাথে বিয়ে দেব, মাল চাইলে বলো মালের পাহাড় বানিয়ে দেব, জিনে ধরলে বলো কবিরাজ ডেকে চিকিৎসা করাবো, আর ক্ষমতা চাইলে বলো তোমাকে দারুন নদওয়ার পার্লামেন্ট মেম্বার বানিয়ে নেব। কারণ মক্কায় একক কোনো ক্ষমতাধর ছিল না, মক্কায় একনায়কতন্ত্র ছিল না, মক্কায় আবু জাহালের কথাই চূড়ান্ত না। এখানে দারুন নদওয়ায় তাদের বৈঠক হতো। আবু জাহাল বলবে, আবু লাহাব বলবে, উতবা বলবে, শাইবা বলবে, খালেদ বলবে, আবু সুফিয়ান বলবে, আবু তালেব বলবে, ওমর বলবে, যত ধরনের পার্লামেন্ট মেম্বার সবাই মিলে বিল উত্থাপন করবে, আলোচনা পর্যালোচনা করবে। তারপর অধিকাংশের মতের ভিত্তিতে হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, এমনি একটা বিল তারা পাশ করবে। এ কারণে রাসূলকে মারবে তারা জানে, এর জন্য 13 বছর লেগেছে একটা বিল পাশ করতে, 1-2 বছর না। কেন? আবু জাহাল চায় তো আরেকজন ভেটো দেয়, আরেকজন চায় তো আরেকজন দাঁড়ায় বলে, আরে মারবি তো মারবি, বনু হাশিমের ঠেলা সামলাতে পারবি? রাসূলের আত্মীয় স্বজন ছেড়ে দিবে তোদেরকে? এটা ইগোর প্রশ্ন, তোদেরকেও জানে মেরে ফেলবে। এইরকম যুদ্ধবাদ জাতির সঙ্গে তোরা কুলাতে পারবি না। এখন ভয়, দেখেন না দুনিয়াতে অনেক সময় বলে একটা, কিন্তু ভয়ের কারণে করে বসে একটা, বলে আমরা এই 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 জিনিস করবো না, কিন্তু দেখা যায় এমন এমন পরিস্থিতি হয় সবার আগে এক পায়ে করে দাঁড়ায়। তো এখন ভয়ের কারণে করতে পারে নাই, 13টা বছর পরে গিয়ে বিল পাস হয়েছে। তো রাসূলকে অফার দেওয়া হয়েছিল, মুহাম্মদ রাজি থাকলে বলো কবুল, আমরা তোমার নেতা বানায় নিব। আপনাদের কি ধারণা বা কি পড়াশোনা, আল্লাহ রাসূল রাজি হয়েছিলেন? দারুন নদওয়া নামক কুফরি পার্লামেন্টের মেম্বার হয়েছিলেন। বলবেন কেন? নেতা হলে তো লাভ। আসলেই লাভ রে ভাই, ধর্ম কায়েমের জন্য নেতা হলে লাভ। নেতা যেদিকে জনগণ সেদিকে, এটাই নেচার। আর নাস আলা দীনি মুলুকি, আরবিতে প্রবাদই আছে, মানুষ রাজা বাদশার ধর্মের উপর উঠে আসে, রাজা বাদশা যেমন হয় মানুষও তেমন হয়, মানুষ পরাশক্তির অনুসরণ করে, এটাই স্বাভাবিক। তো রাসূল নেতা হলে রাসূলের কিছু ফ্যান ফলোয়ার থাকতো না? কি ধারণা থাকতো না? এমন কোন নেতা আছে যার লাগে 10টা 20টা 100টা 200টা লোক নেই? আর নেতা হলে তার স্পেস এমনি তৈরি হতো, আর এক নেতা কথা বলতেও চিন্তা করতো সেও নেতা, আমার নামে বিচার দিলে আমার কি হবে, লাভ তো হতো। কিন্তু নিলেন না কেন? বলবেন না না, রাসূল কেন ক্ষমতা নেবেন? রাসূল তো হুজুর মানুষ, রাসূল তো বুজুর্গ, বুজুর্গরা তো শুধু খানকা নিয়ে থাকবেন, মাদ্রাসা মসজিদ নিয়ে থাকবেন, ক্ষমতা দিয়ে তারা কি করবেন? ক্ষমতা তো করবে বেজির বুড়া।
বুজুর্গদের দরকার নেই, যারা যত 2 নম্বরই করে তারা চালাবে ক্ষমতা। আর হুজুর মানুষ খালি জিকির করবে আল্লাহ 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 আল্লাহ, আর দাওয়াত দিবে, দায়িত্ব শেষ। আর সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা করেছেন, না না এগুলো কি হুজুরদের সঙ্গে যায়? হুজুরদের সঙ্গে কি এগুলো মানায়? যদি এটাই মূলনীতি হয় তাহলে মদিনায় যাওয়ার পরে নিলেন কেন? মদিনার নেতা ছিলেন কে? বলেন না কে? বাদশা ছিলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খালি মুমিনদের বাদশা না, সেখানে ইহুদিরা ছিল, তাদেরও বাদশা, সকলের বাদশা। সবাই তাকে বাদশা মানতে বাধ্য ছিল। প্রথম আমির, প্রথম ইমাম, প্রথম নেতাই ছিলেন তিনি। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে ক্ষমতা নিলেন, অথচ মক্কায় তার অফার দেওয়া হলো। অফার, রাজি থাকলেই চলবে, ভোটাভুটিও করা লাগবে না, ইলেকশনের টাকা পয়সাও ব্যয় করা লাগবে না। এক একটা নির্বাচন করতে যে কি টাকা ব্যয় হয়, যারা নির্বাচন করে নাই এরা এর আংশিক ধারণা জিন্দগিতে পাবেন। তারপর রাসূল নিলেন না, মদিনায় নিলেন কেন? একটাই কারণ, একটাই, আল্লাহ রাসূল তাওহীদ ধারণ করেন, শিরক ধারণ করেন না। মদিনার রাসূল যেটা বলবেন সেটাই চূড়ান্ত। রাসূলের কথার উপর কারো কথা বলার কোনো অনুমতি নাই। কিন্তু মক্কায় তার কথাই চূড়ান্ত না। রাসূল দারুল নদওয়ায় বসে বলবেন, শোনো তোমরা, আল্লাহ বলেছেন চোর চুরি করলে হাত কাটতে হবে। আবু জাহাল বলে ছি ছি ছি, কি বলো, এটা তো মধ্যযুগের বর্বরতা। আবু লাহাব বলবে না না, এতটা কঠিন করা যাবে না, এতে মানুষ ক্ষিপ্ত হবে আমাদের উপরে। এখন রাসূল বলবেন আল্লাহর পক্ষ থেকে, আর নেতা নেত্রীরা বলবে তাদের নিজেদের পক্ষ থেকে। এরপর কখনো ভোটাভুটিতে আল্লাহ পাস করবে আর দুনিয়ার মানুষরা জিতে যাবে, কখনো আল্লাহ ফেল করবে, তারা এগিয়ে যাবে। এক এক সময় এক এক রকম হবে। তো এতে কি ইসলাম কায়েম হবে? দুনিয়ায় আল্লাহরে কি কখনো বান্দার মুখাপেক্ষে বানানো যায়? আল্লাহ যেটা বলেছেন সেটার ব্যাপারে বান্দার অনুমতি জিজ্ঞেস করা যায়? আর নামাজ পড়বো কিনা বলো তো, রোজা রাখবো কিনা, বাবা তোমার কি মত? আর এই প্রশ্নে বাবাগিরি চলে না, উস্তাদগিরি চলে না, নেতাগিরি চলে না। আল্লাহ এবং তার রাসূল যেটা বলে দেন তার উপর কোনো কথা বলার অধিকার করা থাকে। তো মক্কায় নিলে তাওহীদের সঙ্গে নিতে পারতেন না, শিরকের সঙ্গে জবা খিচুড়ি পাকিয়ে নিতে হতো। মদিনায় গিয়ে যখন নিয়েছেন, তাওহীদের সঙ্গে নিয়েছেন। তা আমার নবী দুনিয়াতে ইসলামকে জিন্দা করতে এসেছেন। তো এখন ওলামায়ে কেরাম যারা হবেন তাদেরও মূল জিম্মাদারি তো এটা হবে, ইসলামকে জিন্দা রাখতে হবে দুটো ময়দানে। একটা ময়দান হলো ইলমের ময়দান, বিদআতীদের বিরুদ্ধে, বাতিলপন্থীদের বিরুদ্ধে, শিরকপন্থীদের বিরুদ্ধে, সকল ভণ্ডদের বিরুদ্ধে, সকল ধরনের জেলাপিখোর সিন্নিখোরদের বিরুদ্ধে। দরবারে জাহাঙ্গীর ইয়ে হোক আর যে দরবারে যারাই অপব্যাখ্যা করতে আসবে, ওলামায়ে কেরামের মূল দায়িত্বই হলো তাদের মেরুদণ্ড ভেঙে দিতে হবে। এই মেরুদণ্ড ভাঙা পিটায় পিটায় না, ওদের মুখোশটা খোলা দিতে হবে জাতির সামনে। ওদের পুঁজি যে পুরোই ধোঁকাবাজি, ওরা যে পাবলিকরে মিসগাইড করছে, ওরা যে কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে জনগণকে বিভ্রান্ত করছে, এটা বুঝিয়ে দিতে হবে। এই অর্থে ইসলাম সর্বদাই বিজয়ী। মক্কায় যখন ইসলাম মাইর খেয়েছে তখনও দলিলের বিবেচনায় কোনো বাতিল ইসলামরে হারাতে পারে নাই, পরাজিত করতে পারে নাই। কতভাবে চ্যালেঞ্জ নিয়ে এসেছে দেখেন না, মুসার যুগে জাদুঘর নিয়ে, ঈসার যুগে আরো বিভিন্ন শক্তি নিয়ে আলাইহিমুস সালাম, আমার রাসূলের যুগে কত কত কৌশল নিয়ে ইহুদিদের থেকে গিয়ে শিখে আসতো। কোন প্রশ্ন করলে নবীরা আটকানো যাবে খুঁজে খুঁজে এমন প্রশ্ন করতো। বলো তো আসহাবে কাহাফ কারা, বলো তো যুলকারনাইন বাদশাটাকে, বলো তো রূহ কারে বলে। কত রকম প্রশ্ন করেছে, একটা প্রশ্ন দিয়ে রাসূলকে হারাতে পারে নাই। দলিলের বিবেচনায়, ইলমের বিবেচনায় সর্বদাই ইসলাম জয়ী হয়ে আছে। ওলামায়ে কেরামের প্রধানতম দায়িত্ব এটা, ইসলামকে তারা যুক্তির ময়দানে, দলিলের ময়দানে, প্রমাণের ময়দানে, ইলমের ময়দানে কখনোই হারতে দিবেন না। এতে জান দেওয়া লাগলে জান দিবেন, জেল খাটা লাগলে জেল খাটবেন, ফাঁসির রশি গলায় বরণ করা লাগলে হাসি মুখে বরণ করে দিবেন। আর দ্বিতীয় জিম্মাদারি হলো এর পাশাপাশি আল্লাহ যতটুকু শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, সাধ্য দিয়েছেন, তা দিয়ে ময়দান ও বাতিলের দম্ভকে চূর্ণ করে দিতে হবে। কারণ বাতিল কখনোই আমাদেরকে 100% ইসলাম প্র্যাকটিস করতে দেবে না। দেখেন না, আমাদের প্রথম কিবলাটা দখল করে রেখেছে, আমাদেরকে স্বাধীনভাবে ইবাদত বন্দেগী করতে দিচ্ছে না। দেখেন না, এমন ভাবে আমাদেরকে কোণঠাসা করে রেখেছে, আল্লাহর জমিনে দাঁড়িয়ে স্বাধীনভাবে আল্লাহর কথা বলতে পারছি না। আলেম কি বলবে সেটা জাহেল এসে ঠিক করে দিচ্ছে কথা। ওর মন মতো না হলে আলেমকে ধরে জেলখানায় বছরের পর বছর ফেলে রাখছে। এই যে হালত গুলো হচ্ছে, আরো হবে,
আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন যদি পরাজিত হয়ে থাকে, শুধু ইসলামের কথা বলা, শুধু ইসলামের পথে চলাই না। সেই হাদিসে আছে, ইদা ক্বালা রাজুল আল্লাহ কুতিলা, এমন একটা সময় আসবে মুখ দিয়ে যদি খালি আল্লাহ বলে, এর কারণে জানে মেরে ফেলা হবে। তো এই কারণে মুসলমানদের 100% মুসলমান বানাতে চাইলে ইসলামকে জয়ী রাখতেই হবে। না হলে মসজিদে আসলে তো ইসলামের উপর আমল করবেন, মাদ্রাসায় ঢুকলে তো ইসলামের উপর আমল করবেন, খানকায় গেলে, মাহফিলে আসলে ইসলামের উপর তো আমল করবেন, কোর্টে গেলে তখন আল্লাহর আয়াত আর রাসূলের হাদিসের উপর কেমনে আমল করবেন, আইন কানুন বিধান সংবিধানের ক্ষেত্রে, সভ্যতা সংস্কৃতি শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে, রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি সমন্বিতির ক্ষেত্রে, এক কথায় ইসলাম যেহেতু পরিপূর্ণ দিন, পরিপূর্ণ জীবন বিধান, প্রতিটা ক্ষেত্রে কিভাবে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশিত পথে চলবেন, সিরাতে মুস্তাকিমকে অবলম্বন করবেন। বলেন আমারে, আল্লাহর কথার বাইরে চলেনি না। জায়গা মতো গিয়ে আল্লাহর আইন চাইলেও আপনার এই আইনে কেউ বিচার করে দেবে না। এমনকি হজ করতে যাবেন, ঘুষ না দিলে নাকি পাসপোর্টই পাওয়া যায় না। এমন এমন ভাবে আপনার গুনাহ করতে বাধ্য করবে। এমনকি আজকাল নারীরা পর্দা করে লেখাপড়া করবে, এটা দেওয়া হচ্ছে না। যেই ঢাকা ভার্সিটি প্রতিষ্ঠা করা হয়েছিল এই অঞ্চলের মুসলমানদের পড়ালেখার জন্য, যে ওদের পড়ালেখার জন্য তো সুব্যবস্থা আছে, মুসলমান ছেলেমেয়েরা কেন পিছিয়ে থাকবে, ওদেরকেও তো এগিয়ে নিতে হবে, সেজন্য এই প্রতিষ্ঠানটা গড়ে তোলা হলো। ঢাকার অক্সফোর্ড নামে খ্যাত হয়ে গেল। এত এত অবদান জমি যারা দিল, তারাও তো সারাটা জীবন ইসলামকে ধারণ করে রেখেছে, ইসলামের চেতনা থেকে জমিগুলোকে দান করেছে। আজকে এসব প্রতিষ্ঠানেও নারীদেরকে বাধ্য করা হয়েছে, তোমার চেহারা, তোমার সৌন্দর্য স্যারদের সামনে দেখাতে হবে। স্যার তো স্যারই, স্যারের নাকি কোনো লিঙ্গ নেই। দেখেন না, এটা বলেছে যে স্যার তো স্যারই, স্যারের সামনে ছেলে কি আর মেয়ে কি, চেহারা দেখাতে হবে। স্যার বাপের মতো, স্যারের তো কোনো লিঙ্গ নাই। যদিও স্যার বিয়ে করে, স্যারের আবার বাচ্চাও ফোটে, যদিও কিচ্ছু নেই। তো এইরকম ডায়লগ মারা হচ্ছে, নারীদেরকে ক্লাসের মধ্যে, পরীক্ষার হলের মধ্যে অপমান করা হচ্ছে। যদি কোনো কাফের রাষ্ট্রে এমন করা হতো খারাপ লাগতো না, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশেই মুসলমানকে সংখ্যা লঘু বানিয়ে রাখা হয়েছে। অনেক ক্ষেত্রে সংখ্যা লঘু যে অধিকার পাচ্ছে, সে অধিকার সংখ্যাগরিষ্ঠের কর্ণধার যারা, ওলামা যারা, তারা পর্যন্ত ভোগ করছে না। তারা মনে চাইলে সরকারের ধুয়ে দিচ্ছে, তারপরে সরকারের কোনো সে থাকছে না। আর ওলামায়ে কেরাম কথা বলতে একটু টান থেকে চুন খুসলেই কথা শেষ হতে দেরি হয়, জায়গা মতো পৌঁছে যেতে আইসিটি মামলা দায়ের হতে দেরি হয়। তো এগুলো সবই হলো আল্লাহর দ্বীন না থাকার ফল। ইসলাম শান্তির ধর্ম না অশান্তির ধর্ম? কি মত আপনাদের, কি মত? তো ইসলাম যদি শান্তির ধর্ম হয়, ইসলাম জিন্দা থাকা মানে কি শান্তি জিন্দা থাকা না অশান্তি জিন্দা থাকা? আর ইসলাম মুর্দা হওয়া মানে, মাইনাস হওয়া মানে খালি ইসলাম মাইনাস হওয়া না, সমাজ থেকে শান্তিও মাইনাস হয়ে যায়। তা আল্লাহর রাসূলের ভালোবাসার কথাকে খালি মুখেই বলবেন, রাসূলের আদর্শকে দুনিয়ায় জিন্দা করবেন না? হুসাইনের নামে খালি বিক্রি করে খাবেন? হুসাইন কারবালার প্রান্ত রক্তাক্ত কেন হয়েছিলেন, শহীদ কেন হয়েছিলেন? কারণ একটা, দ্বিতীয় কারণ নাই। নবীর খেলাফতকে পুনরুজ্জীবিত করতে চেয়েছিলেন। খেলাফতকে নবীর আদর্শে, খোলাফায়ে রাশিদিনের আদর্শে পুনরায় কায়েম করতে চেয়েছিলেন। যদিও পারেন নাই, কিন্তু জান দিয়েছেন, তবু বাতিলের সামনে মাথা নত করতে পারেন নাই। এখন আপনারা তো তাদেরই উত্তরসূরি, তাদেরই কাফেলার সদস্য। সুতরাং সফল হবেন কি হবেন না ভাই, এটা আমার হাতেও না, আপনার হাতেও না। আল্লাহ কাউকে জিজ্ঞেস করবে না তুই সফল হয়েছিস কিনা, আল্লাহ জিজ্ঞেস করবেন তুই চেষ্টা করেছিলি কিনা। ওয়া আল্লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ, যে যতটুকু চেষ্টা করবে কিয়ামতের দিন সে ততটুকুই পাবে। আসেন না নবীর সিরাতকে, নবীর উসওয়াকে, নবীর আদর্শকে, আল্লাহর নবীর লক্ষ্যকে এই দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করি। উলামায়ে কেরামের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে তাদের ডাকে সাড়া দিয়ে সব বাতিলের মোকাবেলা করে ইলমের ময়দানে প্লাস রণাঙ্গনে দুনিয়ার সব বাতিলকে মুর্দা বানিয়ে আল্লাহর নবীর আদর্শের জিন্দা বানাই। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কারো জিন্দেগিতে আসবে না, আনা সম্ভব না। আল্লাহ পর্যন্ত যেতে চাইলে পথ একটা, সেই পথের নাম ডেমোক্রেসিও না, সেই পথের নাম লিবারালিজমও না, সেই পথের নাম হিউম্যানিজমও না, সেই পথের নাম ন্যাশনালিজমও না, সেই পথের নাম এই সমস্ত মানবরচিত তন্ত্রমন্ত্র বাদ আর মতবাদ না। সেই পথের নাম একটা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আলেমরা যখন তাদের দায়িত্বের ব্যাপারে সচেতন হবেন, আর জনগণ আল্লাহর রাসূলের যুগে যেমন রাসূলের সঙ্গে থাকতো, এখন উলামায়ে কেরামের সঙ্গে থাকবে, তাদের নীতি আদর্শ ফলো
করে চলবে, প্রতিটা হক আদেশের ক্ষেত্রে তাদেরকে মান্য করবে, ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে না যেদিন পৃথিবীর পরতে পরতে আবারও কালেমার পতাকা সমুন্নত হবে। এই কারণে আজকে তো প্রথম মাহফিল, বড়ই আশানুরূপ একটা ব্যাপার। সমস্ত এলাকা ইমাম, ওলামা, দ্বীনের প্রতিনিধিরা, রাসূলের ওয়ারিসরা যখন ঐক্যবদ্ধ হবে আর গোটা জাতি বাদ ভাঙা উচ্ছ্বাস নিয়ে সকল বাধা প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে তাদের ডাকে ময়দানে ঝাঁপিয়ে পড়বে, ইনশাআল্লাহ কোনো বাতিল দমিয়ে রাখতে পারবে না। সাময়িক পরীক্ষা আসতে পারে, ব্রিটিশরা 190 বছর গোলামের জিনজির পরিয়ে রেখেছিল, কিন্তু পারে নাই। ওলামায়ে কেরামের কারণেই তাদেরকে এখান থেকে তল্পিতল্পা গুটিয়ে টানাতে হয়েছে। ওলামায়ে কেরামের কারণে আফগানের ভূমি ছেড়ে 19 বছর পরে ল্যান্সা গুটিয়ে পালাতে হয়েছিল। তো ওলামায়ে কেরাম যতদিন ঐক্যবদ্ধ থাকবেন আর পাবলিকও তাদের সঙ্গ দেবে, ইনশাআল্লাহ বাতিল পন্থীরা আমাদের ভয় থরথর করে কাঁপবে। ওই যে শুরুতে বলেছি, শক্তের ভক্ত নরমের জম। আমরা যদি বাঘ হয়ে যাই, বনের শিয়ালগুলো আর সুবিধা করতে পারবে না, কিন্তু যেই বনে বাঘ থাকে না সেই বনে শিয়ালি হয়ে যায় অত রাজা। সুতরাং আসেন বাঘ হই, বিড়াল না। বিড়াল যদি হই, এলাকার কুত্তাগুলো আমাদের পিছু ছাড়বে না। বাঘ হই, গোটা ময়দানে আমাদের সামনে কেউ দাঁড়ানোর হিম্মতি করবে। পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, 3টা মিনিট সময় নিচ্ছে আপনাদের থেকে। মৌলিক আলোচনা শেষ, কেউ উঠাউঠি করেন না। ওলামায়ে কেরামের সম্মানার্থে দ্বীনের খেদমতের জন্য এখন ভলান্টিয়ার ভাইয়েরা আপনাদের সামনে যাবেন। আল্লাহ যাকে যেমন সামর্থ্য দিয়েছেন, একজন উঠেন না। ওঠার দ্বারা পরিবেশ নষ্ট হলে